আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। তো আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ভিডিওতে। আমরা আমাদের আজকের এই ভিডিওতে দেখব কিভাবে প্রফেশনাল ওয়েতে একটি জিমেইল ক্রিয়েট করতে হয় এবং পাশাপাশি হচ্ছে সেই জিমেইলটাকে কিভাবে আমরা সিকিউর করতে পারি। তো কালক্ষেপণ না করে আমরা চলুন সরাসরি হচ্ছে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমরা এখন একটা ব্রাউজার ওপেন করে নিব। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটু দেখবো যে কিভাবে আমরা প্রফেশনাল একটা জিমেল ক্রিয়েট করতে পারি। তো এখান থেকে আমরা চাইলে সরাসরি হচ্ছে এখান থেকে জিমেল সার্চ করতে পারি। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা সরাসরি এখানে সার্চ করলাম, ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। এখান থেকে হচ্ছে আমরা দেখবো কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। বিভিন্ন ভাবে আসা যায়, এখন যে যেভাবে আমরা আসতে পারি। আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি? সর্বপ্রথম আমরা যখন একটা জিমেল ক্রিয়েট করব, আমাদের এখানে কি একটা নাম দিতে হবে, ফার্স্ট নেম। যেমন আমি যদি এখানে আমার পার্সোনাল জিমেল ক্রিয়েট করতে চাই, তাহলে আমি এখান থেকে যদি দেই হাফিজা আক্তার, এটা হচ্ছে কি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তা আপনারা একটু দেখবেন যে এখানে হচ্ছে আমি যখন এই নাম দিয়ে দিলাম, নামের ক্ষেত্রে এখন অটোমেটিক আমার এখানে ইউজার নেম নিয়ে নিচ্ছে। তো এখানে কি ইউজার নেমের এখানে সংখ্যা ব্যবহার করছে, তবে আমি এখানে সংখ্যাটা ব্যবহার করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার এটা প্রফেশনাল হবে। তো এখানে যখন আমরা কোনো সংখ্যা ব্যবহার করি তখন এটা কোনো মতেই প্রফেশনাল হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখন একটু সার্চ করব যে আসলে আমার শুধু নাম, এখানে যে ডিজিট, যেমন আমার যদি এখন এরকম হয় যে আমি কি আমার যে ফোন নাম্বার, আমার ফোন নাম্বারের মধ্যে কি কখনো এরকম দেখা যায়? ফোন নাম্বার নর্মালি হয় এরকম 017। স্বাভাবিকভাবে সংখ্যা কিন্তু আমাদের এরকম হয়, তাই না? আমাদের নাম্বার তো কখনো এরকম না যে 0172344 এ বি সি, এরকম এরকম তো আমাদের কখনো আমাদের নাম্বার হয় না, তাই না? তো এখন তার জন্যই আমাদের যে ইউজার নেমটা হচ্ছে কি একটা ইউনিক বিষয়, আমার পার্সোনালিটির বিষয়। তো আমরা কখনোই আমাদের ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বিভিন্ন ধরনের যে বিষয়গুলো থাকে, সংখ্যা অক্ষর, এগুলো মিক্সড করব না। আমি এখন জাস্ট এখানে লিখলাম যে হাফিজা আক্তার, এখন এটা দিয়ে নেয় কিনা আমি একটু ট্রাই করি। যে নেয় কিনা। এখন এটা হচ্ছে কি অলরেডি নিয়ে নিয়েছে, এটা হবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি আর কি কি করতে পারি যে হাফিজা আক্তার বিডি, মানে আমি বাংলাদেশ বোঝাচ্ছি, এটাও কি নিয়ে নিয়েছে অলরেডি, তাহলে এটাও হবে না। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে ডিএম, মানে হচ্ছে ডিজিটাল মার্কেটার। তো দেখুন আমার এইটা কিন্তু নিচ্ছে। তাহলে হাফিজা আক্তার ডিএম মানে হাফিজা আক্তার ডিজিটাল মার্কেটার @gmail.com, এটা হচ্ছে কি প্রফেশনাল ওয়েতে আমার ইমেলটা ক্রিয়েট হলো। এখানে কখনোই আমরা যে প্রিন্স, এঞ্জেল এসব কোনো কিছু দিব না, এটা প্রফেশনাল না। এবং পাশাপাশি এই সংখ্যাগুলো ইউজ করব না। আমরা একটু অপেক্ষা করব, দেখব যে আসলেই আমাদের এখানে কোনো নামটা খালি ফাঁকা আছে কিনা। তো আমরা সেটা একটু ধৈর্য ধরে এটা করব। এর পরবর্তীতে পাসওয়ার্ডের যে একটা বিষয় থাকে, অনেক সময় এরকম থাকে আমরা পাসওয়ার্ডটা কি করছি, যেহেতু আমার নাম হাফিজা আক্তার, আমি এখান থেকে হচ্ছে হাফিজা আক্তার, এটা হচ্ছে কি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। আর না হলে এরকম হচ্ছে যে আমার ফোন নাম্বার যে রয়েছে, আমার ফোন নাম্বার, সাপোজ এটা হচ্ছে আমার ফোন নাম্বার, তো এই ফোন নাম্বারটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। আবার অনেক সময় এরকম হয় যে আমরা হচ্ছে ডেট বার্থ ডেট, আমাদের যে সাল সেটা হচ্ছে আমরা দিয়ে দিই এখানে। তো এই কাজগুলো আমরা আসলে কখনোই করব না। একটা ব্যক্তি যখন আমাদের প্রোফাইল বা আমাদের আইডির হ্যাক করতে চায়, আমাদের ইমেল হ্যাক করতে চায়, তখন সে সর্বপ্রথম আমাদের নাম দিয়ে ট্রাই করে যে নাম দিয়ে ঠিক আছে নাম দিয়ে হয় কিনা। না হলে সে হচ্ছে আমার ফোন নাম্বার যদি তার কাছে থাকে তাহলে সে আমার ফোন নাম্বারটা দিয়ে ট্রাই করে। এর পরবর্তীতে সে হচ্ছে আমার বার্থ ডেটটা দিয়ে ট্রাই করে।
এর পরবর্তীতে সে এইভাবে হচ্ছে কি টোটালি এগুলো ট্রাই করতে থাকে। তো আমরা এখন এখানে একটা ইউনিক পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ডটা আসলে আমি যখন কাউকে বলেও দিলে সে যেন সেটা ওপেন করতে না পারে। যেমন আমি যদি শুরুতে এখানে হচ্ছে কি, এখানে কিন্তু লেখা আছে যে 8 ক্যারেক্টার, ইউজ 8 or more ক্যারেক্টার উইথ এ মিক্স অফ লেটার্স, নাম্বারস এন্ড সিম্বল। মানে 8টা ডিজিট থাকবে এবং আমি এখানে মিক্সড করব সবকিছু। তা আমি এখানে হচ্ছে নর্মালি আমি হচ্ছে @ দিলাম, এটা হচ্ছে কি আমার একটা সিম্বল। এর পরবর্তীতে আমি যদি এখন এখানে দেই হচ্ছে বাংলা, DESH, বাংলাদেশ 1971। এখন আমি এখানে বাংলাদেশ, এখানে মাঝখানে হচ্ছে আমি একটু হ্যাশট্যাগ ইউজ করব। তখন এখন দেখুন, আমি যদি কাউকে বলেও দেই যে আমার ইমেলের পাসওয়ার্ড হচ্ছে বাংলাদেশ 1971, তাহলে সে কি বুঝতে পারবে আদৌ আমি এখানে কি ব্যবহার করছি? সে কিন্তু এটা বুঝতে পারবে না। তা এর পরবর্তীতে আমরা কি করব, বাংলাদেশ, এখন এটা হচ্ছে কনফার্ম করার জন্য আমি আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিব। বাংলাদেশ #1971। ওকে। তো এইভাবে হচ্ছে কি আমরা আমাদের ইমেলটা ক্রিয়েট করতে পারি। আমাদের যে প্রফেশনাল ইমেল, সেই ইমেলটা হচ্ছে আমরা এইভাবে ক্রিয়েট করবো। এর পরবর্তীতে আমরা এখান থেকে যখন নেক্সটে ক্লিক করব, তখন আমাদের আরো কিছু বিষয় এখানে চাইবে। আমরা হচ্ছে আমাদের ফোন নাম্বার, তারপর হচ্ছে আমাদের ডেট অফ বার্থ, জেন্ডার, এই সকল কিছু যখন সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে আমরা পরবর্তী ধাপে গেলে আমাদের এই প্রোফাইল, আমরা আমাদের ইমেলটা ক্রিয়েট করতে পারবো। তো আমি এখন আমাদের, আমি এখন বাকি বিষয়গুলো যদি এখান থেকে দিয়ে দেই, যেমন হচ্ছে আমাদের টোটাল বিষয়গুলো আমি এখান থেকে সকল কিছু হচ্ছে দিয়ে দিলাম। এভাবে দিয়ে হচ্ছে আমি আমার প্রোফাইল ইমেলটা ক্রিয়েট করতে পারবো। তবে আমি এখন ইমেলটা ক্রিয়েট করব না, যেহেতু আমার অলরেডি অনেকগুলো ইমেল রয়েছে, আমার আর ইমেল ক্রিয়েট করার প্রয়োজন নেই। তো আমরা আশা করছি আমরা বুঝতে পেরেছি যে এভাবে এরপরে নেক্সটে ক্লিক করলে, এগ্রিতে ক্লিক করলে আমাদের ইমেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখন আসি যে আমাদের এই যে ইমেলটা আছে এটাকে আমরা কিভাবে সিকিউর করব। তো এর পরবর্তীতে আমরা যদি পরবর্তী ধাপে চলে যাই, আমি যে ব্রাউজারে আছি সেই ব্রাউজারের যে আমাদের ইমেলটা রয়েছে, আমরা সেই ইমেলে যদি এখন একটু লগ ইন করি, তাহলে আমরা দেখতে পাবো। ওকে, আমরা একটু আসি। ওকে, তো আমাদের ইমেলটা হচ্ছে এ পর্যন্ত চলে এসেছি আমরা। ওকে, এখানে আসার পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের যে ইমেলটা ক্রিয়েট করব, সেই ইমেলটাকে তো অবশ্যই আমাদের সিকিউর করতে হবে। কারণ সিকিউর না করলে তো আর আমরা আমাদের ইমেলটা নিয়ে কাজ করতে পারবো না। তো আমরা আমাদের আজকের এই ভিডিওটা বেশি লং করছি না, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে ইমেল কিভাবে সিকিউর করতে হয় এই বিষয়টা হচ্ছে আমরা দেখব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে আমাদের ইমেলটা কিভাবে সিকিউর করতে হয় এটা শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।